আলোচ্য কবিতার নাম রূপনারায়ণের কোলে। আমাদেরকে প্রথমে নামকরণ বিষয়ে যেতে হবে, কারণ সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ নামকরণের মধ্যে আমরা কবিতার যে মূল ভাব সেটা কিন্তু দেখতে পাই, অর্থাৎ প্রস্ফুটিত হয়। আলোচ্য কবিতাটি কে লিখেছেন? কবিগুরু বা বিশ্বকবি বা বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আলোচ্য কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? শেষ লেখা। শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত এটি হচ্ছে আমাদের 11 সংখ্যক কবিতা। আলোচ্য কবিতাটি কবিগুরু অর্থাৎ বার্ধক্যে অর্থাৎ অন্তিম পর্বের লেখা একটা অতীব গুরুত্বপূর্ণ কবিতা। কবিতাটা অবশ্যই বাস্তবধর্মী কবিতা, কারণ এই কবিতার মধ্যে আমরা একটা ব্যঞ্জনাধর্মী একটা তাৎপর্যবাহী আমরা বার্তা কিন্তু খুঁজে পাব। যাই হোক, আলোচ্য কবিতাটি লেখা হয়েছে শান্তিনিকেতনের উদয়ন ভবনে রাত্রি 3:15 কবিতাটা লেখা হয়েছে। কবিতাটা বাস্তব জীবনের একটা অতীব গুরুত্বপূর্ণ কবিতা। যাই হোক, তাহলে আলোচ্য কবিতার নাম রূপনারায়ণের কুলে। রূপনারায়ণ একটা নদীর নাম, অর্থাৎ দক্ষিণবঙ্গের একটা নদীর নাম হচ্ছে রূপনারায়ণ, যার আসল নাম হচ্ছে রূপনারায়ণ। ঠিক আছে, তো যাই হোক, কুলে অর্থাৎ তীরে। রূপনারায়ণের কুলে বলতে কবি বোঝাতে চেয়েছেন রূপময় জগৎকে, অর্থাৎ এই বিশ্ব সংসারকে। রূপময় রূপময় মানে পুরো বিশ্ব সংসারটাই আমাদের মনে হয় স্বপ্ন, কিন্তু জীবনে চলার পর আমরা বুঝতে পারি যে জীবনে কত বাধা বিপত্তি এগুলো আসে, তবে যে জীবনে কিন্তু একটা সার্থক নামা বা আমরা সার্থক পর্যায়ে কিন্তু পৌঁছাতে পারি। তো যাই হোক, কবিগুরু যখন এই কবিতাটা লিখছেন, কবিগুরু কিন্তু অনেক দুঃখ বা দুর্দশার যে একটা প্রতিচ্ছবি ছিল, সেই প্রতিচ্ছবিগুলোকে তুলে ধরে কিন্তু কবিতাটা লিখেছেন। কীরকম? বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, তার প্রেমিকা আন্নাপূর্ণা তড়খড় এবং তারপর ভিক্টোরিয়া ওকাম্পো, যাই হোক, তারপর কাদম্বরী দেবী সুইসাইড ইত্যাদি বিভিন্ন বিভিন্ন দুঃখে জর্জরিত হয়ে জীবনের অন্তিম পর্বে বার্ধক্য পর্যায়ে তিনি কিন্তু এই কবিতাটা রচনা করেছেন। যাই হোক, তো আলোচ্য কবিতাটি কোন কাব্যগ্রন্থে নেওয়া হয়েছে বললাম? শেষ লেখা। এবং আলোচ্য কাব্যগ্রন্থটি শেষ লেখা কাব্যগ্রন্থের আর কি তোমার 11 সংখ্যক কবিতা হচ্ছে রূপনারায়ণের কোলে, অর্থাৎ রূপময় জগতের প্রতীক বোঝানো হয়েছে। তো চলো কবিতাটা কি বলেছে আমরা দেখে নিই। রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম। তাহলে জেগে উঠিলাম মানে কি? জাগরণ ঘটলো, অর্থাৎ তিনি জীবনে একটা মোড়ে বুঝতে পারলেন যে এই জীবনটা কিন্তু স্বপ্ন নয়, বাস্তব। এবং বাস্তব জীবনে যখন আমরা চলছি বা যাব, আমাদের লাইফকে লিড করব, তখন কিন্তু হাজারো বাধা বিপত্তি এগুলো কিন্তু আসতেই থাকে। প্রত্যেকটা মোড়ে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ঘুরতে থাকে। তাই রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, অর্থাৎ রূপময় জগৎকে বোঝানো হয়েছে রূপনারায়ণ বলতে। জেগে উঠিলাম অর্থাৎ জাগরণ ঘটল। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ মানে বিভিন্নভাবে যখন লাইফে আস্তে আস্তে লিড করছিলাম, তখন বুঝতে পারলাম যে এই জগৎটা আদৌ কিন্তু স্বপ্ন নয়। অর্থাৎ লাইফে হার্ড স্ট্রাগল করে আমাদেরকে এগিয়ে যেতে হয়। রক্তের অক্ষরে দেখিলাম। রক্তের অক্ষরে বলতে কঠোর সংগ্রামের মধ্য দিয়ে আমরা চিনলাম, ঠিক আছে, চিনিলাম আপনারে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। আপনার বলতে নিজের রূপ, অর্থাৎ কঠোর সংগ্রামের মধ্য দিয়ে আমি নিজেকে খুঁজে পেলাম, এই লাইনটা তিনি বলতে চেয়েছেন। চিনিলাম আপনারে অর্থাৎ নিজের যে আত্মপ্রকৃতি সেটাকে জানলাম আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ জীবন যখন কাটছে বা জীবন যখন চলছে, প্রতিটি মুহূর্তে বাধা বিপত্তি আঘাত আসছে। তাই জীবনটা কিভাবে চেনা যায়? না আঘাতে আঘাতে বেদনায় বেদনায় জীবনটাকে চিনলাম। সত্য যে কঠিন, তাহলে সত্য যে কঠিন অর্থাৎ বাস্তবকে তিনি কঠিন রূপে আখ্যায়িত করেছেন বা বিবেচিত করেছেন। কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। তাহলে সে কখনো করে না বঞ্চনা, এখানে সে বলতে কবিগুরু কাকে বোঝাচ্ছেন? এখানে সে বলতে বোঝানো হয়েছে কঠিনকে। কঠিনকে কেন? কারণ কঠিন কখনো বঞ্চনা করে না, অর্থাৎ ঠকায় না, প্রতারণা করে না। তাই বাস্তবকে ভালোবাসতে শেখো। স্বপ্ন তোমাকে ঠকাতে পারে, স্বপ্ন আমাদের কোনো সময় ঠকায়, কিন্তু বাস্তব কখনো ঠকাবে না। ঠিক আছে, আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন। আমৃত্যু মানে যতদিন না মৃত্যু হচ্ছে ততদিন কেবল দুঃখেরই তপস্যা। তুমি একটা জিনিস ভাবো, যখন জন্মগ্রহণ করেছি আমরা সবাই, তখন কান্নাকাটি করে এসেছি,
যখন লাইফে হাজারো বাধা বিপত্তি আসে তখনও কান্নাকাটি করেই কাটে। আবার যখন লাইফে বড় হই, আস্তে আস্তে বার্ধক্য আসে, যখন মারা যাব তখন বহু লোকেরা আমাদের জন্য কান্নাকাটি করবে। তাহলে যখন এসেছি তখনও কান্নাকাটি, হাজারো বাধা বিপত্তি তখনও কান্নাকাটি, লাইফের শেষ মুহূর্তে তখনও কান্নাকাটি। তাহলে আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন। তাহলে যতদিন বাঁচছি কেবল দুঃখ নিয়েই বাঁচছি। তাই তিনি বলেছেন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তাহলে এই যে দেনা, দেনা বলতে ধার, ঋণ, তাহলে এই ধার বা ঋণটা কখন শোধ হবে? মৃত্যুতে। যখন মৃত্যু হবে বার্ধক্য বয়সে, তখন তিনি বলছে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ আমাদের যে ঋণ বা দেনা সেটা সব শোধ হবে, কিন্তু কখন? মৃত্যুতে। এটা হচ্ছে কবিতার মূল একটা থিম বা বিষয়বস্তু। যাই হোক, কবিতাটা আশা করি বুঝতে পেরেছো। কবিতা থেকে যদি লং কোয়েশ্চেনের প্রয়োজন হয় বা আলোচনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমরা সেই রকমভাবে ভিডিও আপলোড করার প্রচেষ্টা কিন্তু রাখবো। টাটা।